শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আর তোমরা উত্তম পন্থা ছাড়া ঐশী গ্রন্থের অনুসারীদের সাথে বিতর্ক করবে না, তবে তাদের সাথে করতে পারো যারা তাদের মধ্যে অন্যায় বিচার করছে। আর তোমরা বলো, আমাদের প্রতি ও তোমাদের প্রতি যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে উভয়ের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। আর আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য তো একই, আর আমরা সবাই তাঁরই কাছে আত্মসমর্পণকারী। আর আমি আপনার প্রতি এমনভাবেই গ্রন্থ অবতীর্ণ করেছি। অতএব যাদেরকে আমি পূর্বে ঐশী গ্রন্থ দিয়েছি তারা এই গ্রন্থে বিশ্বাস স্থাপন করে, এবং তাদের মধ্যে কেউ কেউ এতে বিশ্বাস করে এবং বিশ্বাসহীনরা ছাড়া আর কেউ আমার নিদর্শনের অস্বীকার করে না। আর এর পূর্বে আপনি কোনো গ্রন্থ পড়েননি বা ডান হস্ত দ্বারা কিছু লেখেননি। যদি এরূপ হতো তবে বাতিলপন্থীরা আপনার উপর সন্দেহ পোষণ করত। বরং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে বস্তুত তাদের অন্তরে এই কুরআন এক উন্মুক্ত নিদর্শন, এবং অত্যাচারী ব্যতীত আর কেউ আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে না। আর তারা বলে, এই ব্যক্তির উপর তার পালনকর্তার পক্ষ থেকে কোনো অলৌকিক নিদর্শনাবলী কেন অবতীর্ণ করা হয়নি? অলৌকিক কাজকর্ম তো কেবল প্রতিপালকের উপরই ন্যস্ত রয়েছে, এবং আমি তো কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি এই গ্রন্থ অবতীর্ণ করেছি যা তাদের কাছে পাঠ করে শোনানো হয়? নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য আশীর্বাদ ও উপদেশ রয়েছে। আপনি বলুন, আমার ও তোমাদের মধ্যে সাক্ষ্যের জন্য প্রভুই যথেষ্ট। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই জানেন, এবং যারা মিথ্যার ওপর বিশ্বাস রাখে ও আল্লাহর স্মরণ থেকে বিরত থাকে তারাই ক্ষতিগ্রস্ত। এবং তারা আপনাকে দ্রুত শাস্তির আবির্ভাব ঘটাতে বলে, কিন্তু যদি শাস্তির একটি নির্দিষ্ট সময় না হতো তবে তাদের উপর কবেই শাস্তি উপস্থিত হয়ে যেত, এবং তিনি হঠাৎ করে তাদের উপর এমনভাবে আঘাত হানবেন যে তারা জানতেও পারবে না। তারা আপনার কাছে শাস্তিকে ত্বরান্বিত করার দাবি করে, অথচ নরকই অবিশ্বাসীদের পরিবেষ্টন করে রেখেছে। সেদিন তাদের পায়ের তলদেশ থেকে ও মাথার ঊর্ধ্বদেশ থেকে শাস্তি অবরুদ্ধ করে ফেলবে, এবং প্রভু বলবেন, তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন করো। হে আমার বিশ্বাসী ভৃত্যগণ, আমার সাম্রাজ্য সুবিশাল, অতএব তোমরা আমারই উপাসনা করো। প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অবশেষে তোমরা সবাই আমার কাছে প্রত্যাবর্তিত হবে। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ করে, আমি তাদেরকে স্বর্গের উচ্চ কক্ষে স্থান দেব, যার তলদেশে নদী প্রবাহিত হবে, এবং তারা সেখানে চিরকাল থাকবে। কতই না উত্তম এই প্রতিদান সুকর্মকারীদের জন্য, যারা ধৈর্যশীল ও তাদের পালনকর্তার উপর ভরসা করে। আর কতই না প্রাণী পৃথিবীতে বিচরণ করে যারা তাদের জীবনোপকরণ বহন করে না। একমাত্র প্রভুই তাদের জীবনোপকরণ প্রদান করেন, এবং তোমাদেরকেও করে থাকবেন, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, নভমণ্ডল ও ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, আর সূর্য ও চন্দ্রকে কে নিয়ন্ত্রিত করছে, তখন তারা নিশ্চয় বলবে, মহান প্রতিপালক। তাহলে তারা কি খেয়াল করে না যে কোন পথে তারা গমন করছে? প্রতিপালক তার ভৃত্যদের মধ্য থেকে যার ইচ্ছা তার জীবন জীবিকা প্রশস্ত করেন, এবং যার ইচ্ছা তার সীমিত করে দেন। নিঃসন্দেহে আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবহিত, আর তিনিই সর্বজ্ঞ। আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আর পৃথিবীকে মৃত করার পর কে পুনরুজ্জীবিত করেছে, তারা অবশ্যই বলবে, মহান প্রতিপালক। আপনি বলুন, প্রভুর অসীম মহিমা। কিন্তু অধিকাংশ মানুষই বুদ্ধিমত্তার সাথে কাজ করে না। আর এই পার্থিব জীবন তো শুধুই রঙ্গতামাশা মাত্র, এবং আসল জীবন তো পরকালের জীবন। আশা করি মানুষ যদি এই সত্য অনুধাবন করত। সুতরাং তারা যখন নৌকায় আরোহণ করে, তখন তারা প্রতিপালকের জন্য তাদের ধর্মীয় বিশ্বাসকে পবিত্র করে একনিষ্ঠতার সাথে তাঁর কাছে প্রার্থনা করে, এবং যখন তিনি তাদের উদ্ধার করেন ও স্থলভূমিতে উত্তরণ করেন,
তখন তারা তৎক্ষণাৎ প্রভুর সাথে অন্যকে সম্পৃক্ত করতে থাকে। কাজেই আমি তাদের প্রতি যে অনুগ্রহ করেছি তাতে তাদেরকে অবিশ্বাস পোষণ করতে দাও এবং তা উপভোগ করতে দাও যা আমি প্রদান করেছি। শীঘ্রই তারা এর পরিণাম জানতে পারবে। তারা কি পর্যবেক্ষণ করে না যে আমি তাদের জন্য শান্তির আশ্রয়স্থল বানিয়েছি? যদিও তাদের চারপাশের লোকদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তবুও তারা মিথ্যায় আস্থা রাখে এবং প্রতিপালকের অনুগ্রহকে অস্বীকার করে। আর কে তার থেকে অধিক অন্যায়কারী, যে প্রভুর প্রতি মিথ্যা আরোপ করে অথবা সত্যকে অস্বীকার করে, যদিও সে সত্য সম্পর্কে অবগত? নরক কি অবিশ্বাসীদের আবাসস্থল নয়? আর যারা আমার সন্তুষ্টির জন্য সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাবো এবং নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম মিম। রোমানরা পরাজিত হয়েছে, তবে এই পরাজয়ের পর আগামী কয়েক বছরের মধ্যে তারা বিজয়ী হবে। কয়েক বছরের মধ্যেই পূর্বের ও পরের সব কর্তৃত্ব প্রতিপালকেরই, আর সেদিন আস্থাশীলরা আনন্দিত হবে। প্রতিপালকের সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন, আর তিনি প্রবল পরাক্রমশালী ও পরম দয়ালু। এটা প্রতিপালকের প্রতিশ্রুতি। প্রভু তাঁর প্রতিজ্ঞা ভঙ্গ করেন না, কিন্তু অধিকাংশ মানুষ তা উপলব্ধি করে না। তারা কেবল পার্থিব জীবনের বাহ্যিক রূপ সম্পর্কেই অবগত এবং পরকাল সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তারা কি কখনো নিজেদের অন্তরে গভীরভাবে ভেবে দেখে না? প্রতিপালক নভমণ্ডল, ভূমণ্ডল ও তাদের মধ্যবর্তী যা কিছু বিদ্যমান সবকিছু নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে অনেক মানুষ তাদের পালনকর্তা সমীপে উপস্থিতিতেই অবিশ্বাসী। এই লোকেরা কি পৃথিবীতে বিচরণ করে না যে তাদের পূর্ববর্তীদের কি হয়েছিল তা পর্যবেক্ষণ করুক? তারা শক্তিতে তাদের চেয়ে শক্তিশালী ছিল এবং তাদের চেয়ে অধিক জমি চাষাবাদ করত ও বসতি স্থাপন করে তাদের থেকেও অধিক পরিমাণে উন্নতি করেছিল। আর যখন তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করেন, তখন প্রভু তাদের প্রতি অন্যায় করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অবিচার করত। কাজেই যারা কুকর্ম করত তাদের পরিণাম নিকৃষ্টই হয়েছিল, কারণ তারা পালনকর্তার নিদর্শনকে অস্বীকার করেছিল এবং সেগুলোর সাথে ঠাট্টা তামাশা করত। আল্লাহই সৃষ্টির সূচনা করেন এবং তিনিই এর পুনরাবৃত্তি করবেন। অবশেষে তাঁর কাছেই তোমাদের প্রত্যাবর্তন করা হবে। আর যেদিন বিচার দিবস সংঘটিত হবে, সেদিন অপরাধীরা হতাশ ও নিরাশ হয়ে পড়বে। আর তাদের অংশীদার প্রতিপন্নকারীদের মধ্যে কেউ তাদের সুপারিশকারী হবে না, এবং তারা তাদের শরীক প্রতিপন্নকারী উপাস্যদেরকেও অস্বীকার করবে। আর যেদিন বিচার দিবস প্রতিষ্ঠিত হবে, তারা সেদিন বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তারা স্বর্গীয় উদ্যানে সুখী, সমৃদ্ধশালী ও সম্মানিত হবে। আর যারা অবিশ্বাস পোষণ করে এবং আমার নিদর্শনসমূহ ও পরকালের উপস্থিতিকে অস্বীকার করে, তাদেরকে শাস্তির মধ্যে আবদ্ধ রাখা হবে। অতএব তোমরা যখন সকাল সন্ধ্যায় উপনীত হও, তখন প্রতিপালককে স্মরণ করো। তৃতীয় প্রহরে ও যখন তোমরা দুপুরে উপনীত হও, তখন নভমণ্ডল ও ভূমণ্ডলের সমস্ত প্রশংসা শুধুমাত্র প্রভুরই। তিনি মৃত থেকে জীবিত ও জীবিত থেকে মৃতের আবির্ভাব ঘটান এবং মৃত্তিকার মৃত্যুর পর নতুন জীবন দান করেন। একইভাবে তোমাদেরকে পুনরায় উত্থান করা হবে। আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হচ্ছে, তিনি তোমাদেরকে মৃত্তিকা দিয়ে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা মানুষরূপে সর্বত্র বিস্তার লাভ করেছ। আর তার নিদর্শনাবলীর মধ্যে এটাও বিদ্যমান যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছ থেকে শান্তি পেতে পারো। আর তিনি তোমাদের মধ্যে প্রেম ও করুণা সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য বহু নিদর্শন রয়েছে। আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য।
নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য অগণিত নিদর্শন রয়েছে। আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর অনুগ্রহ অন্বেষণ করা। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে যারা বিবেকবান তাদের জন্য। আর তার নিদর্শনাবলীর মধ্যে আরও রয়েছে, তিনি তোমাদের অন্তরে ভয় ও আশা জাগ্রত করার জন্য বজ্রপাত নিক্ষেপ করান এবং তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। নিঃসন্দেহে যারা বুদ্ধিমত্তা অবলম্বন করে তাদের জন্য এতে বিস্তর নিদর্শন রয়েছে। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে সুবিন্যস্ত গগনলোক ও পৃথিবী তার আদেশে প্রতিষ্ঠিত। অবশেষে তিনি যখন তোমাদেরকে পৃথিবী থেকে প্রত্যাবর্তনের জন্য একবার ডাক দেবেন, তখন তোমরা তৎক্ষণাৎ বেরিয়ে আসবে। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবই তার, আর সবই তার অনুগত। আর তিনিই সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন, আর এটা তার জন্য অতি সহজ। আর তার গুণাবলী নভমণ্ডল ও ভূমণ্ডলে সর্বোচ্চ। তিনি মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে, আমি তোমাদেরকে যে জীবনোপকরণ দিয়েছি, তোমাদের অধিকারভুক্ত দাসদাসীরাও কি এতে সমান অংশীদার? তোমরা কি তাদেরকেও সেরূপ শ্রদ্ধা করো যেরূপ তোমরা তোমাদের সমতুল্যদের থেকে পরস্পর শ্রদ্ধা জ্ঞাপন করো? এভাবেই আমি নিদর্শনাবলী বিস্তারিতভাবে বর্ণনা করি সে সম্প্রদায়ের জন্য যারা অনুধাবন করে। বরং নিষ্ঠুর লোকেরা জেনে বুঝেই তাদের স্বীয় কামনা বাসনার অনুসরণ করছে। আল্লাহ যাকে পথভ্রষ্ট অবস্থায় পরিত্যাগ করেছেন তাকে আর কে পথ দেখাতে পারে? এবং তাদের কোনো সাহায্যকারী ও মিত্র নেই। সুতরাং মিথ্যা থেকে দূরে সরে গিয়ে একনিষ্ঠভাবে নিজেকে ধর্মীয় বিধানের উপর প্রতিষ্ঠিত রাখো, অর্থাৎ প্রতিপালকের প্রকৃতির অনুসরণ করো, যার উপর চলার যোগ্য করে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। পালনকর্তার সৃষ্টির কোনো রূপ পরিবর্তন নেই, এটাই সঠিক বিধান, কিন্তু অধিকাংশ মানুষ তা জানেই না। বিশুদ্ধ চিত্তে প্রভুর দিকে প্রত্যাবর্তন করো ও তাকে ভয় করো এবং নামাজ প্রতিষ্ঠা করো ও বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত হও না, যারা তাদের ধর্মকে টুকরো টুকরো করে নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, আর প্রত্যেক দলই যা তাদের কাছে বিদ্যমান তাতে আনন্দিত ও স্বাচ্ছন্দ্য। আর যখন মানুষের উপর দুর্ভোগ আপতিত হয়, তখন তারা তাদের রবের দিকে মনোনিবেশ করে ও তাকে কাতর কণ্ঠে আহ্বান করে। অতঃপর যখন তারা তার কাছ থেকে অনুগ্রহের স্বাদ গ্রহণ করে, তখন তাদের একটি দল হঠাৎ করেই প্রভুর সাথে অন্যকে শরীকদার প্রতিপন্ন করতে শুরু করে, যাতে আমি তাদেরকে যে আশীর্বাদ প্রদান করেছি তার প্রতি তারা অকৃতজ্ঞ হয়ে যায়। কাজেই কিছুদিন মজা করে নাও, শীঘ্রই তোমরা এর পরিণাম জানতে পারবে। আমি কি তাদের নিকট এমন কোনো প্রমাণ অবতীর্ণ করেছি যা তাদেরকে প্রভুর সাথে যে তারা অন্যকে শরীক প্রতিপন্ন করছে তার সপক্ষে যুক্তি দেয়? আর যখন আমি মানুষকে পরিশ্রমের প্রতিদান দিই, তখন তারা তাতে সন্তুষ্ট হয়, এবং যখন তাদের কৃতকর্মের কারণে যা ইতিপূর্বে তারা করেছে তার ফলস্বরূপ তাদের উপর কোনো বিপদ অবতীর্ণ হয়, তখন তারা সম্পূর্ণ নিরাশ হয়ে পড়ে। এই মানুষরা কি দেখে না যে প্রভু যার ইচ্ছা তার জীবন জীবিকা প্রশস্ত করেন এবং যার ইচ্ছা তার সংকুচিত করেন? নিশ্চয় এই কর্ম পদ্ধতিতে আস্থাশীলদের জন্য অনেক নিদর্শন রয়েছে। সুতরাং আত্মীয়, অভাবগ্রস্ত ও ভ্রমণকারীদের তাদের অধিকার প্রদান করুন। এটা তাদের জন্য অতি উত্তম যারা প্রতিপালকের সন্তুষ্টি কামনা করে, বস্তুত তারাই উপকৃত হবে। আর তোমরা সুদে যা কিছু প্রদান করো, এটা ভেবে যে তা মানুষের সম্পদে মিশ্রিত হয়ে বৃদ্ধি পাবে, প্রতিপালকের দৃষ্টিতে তা ধনসম্পদ বৃদ্ধি করে না। কিন্তু প্রভুর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত দাও, সেটাই তাদের সম্পদ বৃদ্ধি করে। তিনিই প্রতিপালক, যিনি তোমাদের সৃষ্টির সূচনা করেছেন, তারপর তিনি তোমাদেরকে জীবন জীবিকা দান করলেন, অবশেষে তিনি তোমাদেরকে মৃত্যু প্রদান করবেন এবং তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। তোমরা প্রতিপালকের সাথে যাদের সম্পৃক্ত করো তাদের মধ্যে কি এমন কেউ আছে যে এই কাজগুলো করতে পারে? তারা তার সাথে যা কিছু শরিক করে, নিখুঁত সেই মহান প্রতিপালক তার থেকে অধিকতর পবিত্র ও মহিমান্বিত।
মানুষের কৃতকর্মের ফলে জলভাগ স্থলভাগ সর্বত্রই বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে প্রতিপালক তাদেরকে তাদের কিছু সম্পাদিত কুকর্মের স্বাদ প্রদান করেন, যাতে তারা বিরত থাকে। আপনি বলুন, পৃথিবীতে ঘুরে ফিরে পর্যবেক্ষণ করে দেখো পূর্বে যারা গত হয়েছে তাদের পরিণতি কেমন হয়েছে। তাদের অধিকাংশই ছিল বহুত্ববাদী। সুতরাং প্রতিপালকের পক্ষ থেকে যেদিন অনিবার্য, সেই দিন আগমনের পূর্বে আপনি সত্য বিধানের প্রতি স্থিরচিত্তে অবস্থান করুন। সেদিন মানুষ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং যারা অবিশ্বাস পোষণ করেছে তাদের অবিশ্বাসের প্রাপ্য তাদেরই জন্য অবধারিত, এবং যারা সুকর্ম করেছে তারা নিজেরাই নিজেদের পথ প্রশস্ত করছে, যাতে আল্লাহ নিজের অনুগ্রহ ও আশীর্বাদের মাধ্যমে যারা বিশ্বাস স্থাপন করে ও সুকর্ম করে তাদের পুরস্কৃত করেন। নিশ্চয় তিনি অবিশ্বাসীদের পছন্দ করেন না। আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি হল, তিনি বাতাস প্রেরণ করেন সুসংবাদ দেওয়ার জন্য, যাতে তিনি তোমাদেরকে তাঁর আশীর্বাদের স্বাদ আস্বাদন করান এবং তাঁর আদেশে নৌযান চলাচল করতে পারে, যাতে তোমরা তাঁর অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। নিশ্চয় ইতিপূর্বে আপনার আগে আমি রসূল তাদের সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি, যারা সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে তাদের কাছে অবতীর্ণ হয়েছিল। অতঃপর আমি অপরাধীদের উপর প্রতিশোধ নিলাম এবং বিশ্বাসীদের সাহায্য করা আমার উপর বাধ্যতামূলক। প্রতিপালকই সেই সত্তা যিনি বাতাস প্রেরণ করেন, ফলস্বরূপ তা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর প্রতিপালক নিজের ইচ্ছামতো আকাশে বিস্তীর্ণ করে দেন ও অতঃপর তা খণ্ডবিখণ্ড করে দেন। তখন তোমরা লক্ষ্য করো যে এর মাঝখান থেকে বৃষ্টিপাত হতে শুরু করেছে। অবশেষে তিনি তার ভৃত্যদের মধ্য থেকে যাকে ইচ্ছা তা পাঠিয়ে দেন, আর তখন তারা আনন্দিত হয়। যদিও বৃষ্টিপাতের পূর্বে তারা সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ছিল। অতএব প্রতিপালকের অনুগ্রহের প্রভাব সম্পর্কে চিন্তাভাবনা করে দেখো যে কিভাবে তিনি ভূপৃষ্ঠকে মৃত হওয়ার পর পুনরায় জীবিত করেন। নিঃসন্দেহে তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সর্ববিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। আর আমি যদি এমন বাতাস প্রেরণ করি যার ফলে তারা লক্ষ্য করে যে তাদের সবুজ ক্ষেত পীতবর্ণ হয়ে যাচ্ছে, তাহলে তখন তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে। হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি মৃতকে কিছুই শোনাতে পারবেন না এবং বধিরদেরকেও পারবেন না নিজের ডাক শোনাতে, যখন তারা মুখ ঘুরিয়ে নিয়ে উপেক্ষা করে চলে যায়। আর আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে বের করে আনতে পারবেন না। আপনি কেবল তাদেরকেই বলতে পারবেন যারা আমার নিদর্শনসমূহের প্রতি আস্থা রাখে, কারণ তারাই আত্মসমর্পণকারী। প্রভুই দুর্বল অবস্থা থেকে তোমাদের জন্মের সূচনা করেছেন। অতঃপর তিনি তোমাদেরকে দুর্বলতার পর শক্তি দান করেন, পুনরায় শক্তির পর দুর্বলতা ও পরবর্তীতে বার্ধক্য নির্ধারণ করেন। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, আর তিনি সর্বজ্ঞ ও পূর্ণ ক্ষমতাবান। আর যেদিন বিচার দিবস উপস্থিত হবে, সেদিন অপরাধীরা প্রতিজ্ঞা করে বলবে যে তারা মুহূর্তকালের বেশি পৃথিবীতে অবস্থান করেনি। এই লোকেরা একইভাবে বিপরীত দিকে দৌড়াত। আর যাদেরকে জ্ঞান ও আস্থা দেওয়া হয়েছিল তারা বলবে যে তোমরা প্রভুর লিপিবদ্ধ বিধান অনুসারে পুনরুত্থানের দিন পর্যন্ত অবস্থান করেছ। সুতরাং এটিই তো পুনরুত্থান দিবস, কিন্তু তোমাদের কোনো ধারণা বা বিশ্বাস ছিল না। অতএব সেদিন অত্যাচারীদের ক্ষমা প্রার্থনা করা তাদের কোনো উপকারে আসবে না, এবং তাদেরকে প্রতিপালকের সন্তুষ্টির জন্য ক্ষমা প্রার্থনার কথা বলাও হবে না। নিঃসন্দেহে আমি এই কুরআনে মানুষের জন্য সব ধরনের দৃষ্টান্ত উপস্থাপন করেছি। আর আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শনও উপস্থাপন করেন, তবুও অবিশ্বাসীরা বলবে যে আপনি মিথ্যার উপর অধিষ্ঠিত। এইভাবেই প্রতিপালক অজ্ঞদের অন্তরে শিলমোহর করে দেন। আপনি ধৈর্য ও স্থিরতার সাথে কাজ করুন। নিঃসন্দেহে প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য, এবং যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত না করতে পারে। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম মিম। এগুলো প্রজ্ঞাপূর্ণ গ্রন্থের নিদর্শনসমূহ।
যা পরিপূর্ণভাবে পথনির্দেশ ও দয়া স্বরূপ সৎকর্মশীলদের জন্য, যারা যথাযথভাবে নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তার থেকে কিছু অংশ ব্যয় করে ও পরকালে বিশ্বাস করে। এরাই তারা যারা তাদের পালনকর্তার নির্দেশ অনুসরণ করে এবং তারাই পরকালে সৌভাগ্যবান। আর মানুষের মধ্যে এমন কেউ কেউ বিদ্যমান যারা প্রভুর পথ থেকে বিচ্যুত করার জন্য কোনো রকম জ্ঞান ছাড়াই বিনোদনমূলক অসার বক্তব্য ক্রয় করে এবং প্রতিপালক প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এই ধরনের মানুষদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আর যখন তাদের কাছে আমার নিদর্শনসমূহ বর্ণনা করা হয়, তখন সে ঔদ্ধত্যের সহিত এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে সেগুলো শুনতেই পায়নি, যেন সে তার কানের শ্রবণশক্তি হারিয়ে ফেলেছে। অতএব তাকে বেদনাদায়ক শাস্তির সংবাদ প্রদান করুন। নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করে ও ন্যায়নিষ্ঠ কর্ম সম্পাদনা করে তাদের জন্য রয়েছে আশীর্বাদপূর্ণ স্বর্গ, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। এটা প্রতিপালকের সত্য ও দৃঢ় প্রতিজ্ঞা। তিনি মহাপরাক্রমশালী ও অত্যন্ত প্রজ্ঞাময়। তিনি আকাশমণ্ডলকে কোনো স্তম্ভ ছাড়াই স্থিতাবস্থা প্রদান করেছেন যাতে তোমরা উন্মুক্তভাবে দেখতে পাও, এবং তিনি পৃথিবীতে ভারী পর্বতমালা স্থাপন করেছেন যাতে তোমরা কোনো দিকে ঢলে পড়ে না যাও, এবং সেখানে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জীবজন্তু। আর আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা দিয়ে পৃথিবীতে উৎপন্ন করেছি সব ধরনের কল্যাণকর বস্তু। এটাই প্রতিপালকের সৃষ্টি। অতঃপর তিনি ব্যতীত যারা আছে তারা কি সৃষ্টি করেছে তা আমাকে দেখাও। প্রকৃতপক্ষে অন্যায়কারীরা প্রকাশ্য ভ্রান্তিতে লিপ্ত রয়েছে। আর আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম ও বলেছিলাম, প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কাজেই যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যে অবিশ্বাস পোষণ করে সে নিজের ক্ষতিসাধনই করে থাকে। নিশ্চয়ই প্রতিপালক স্বয়ংসম্পূর্ণ ও উত্তম প্রশংসার যোগ্য। আর যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলল, হে আমার পুত্র, তুমি প্রতিপালকের সাথে কাউকে অংশীদার প্রতিপন্ন করো না। নিঃসন্দেহে প্রভুর সাথে কাউকে শরিক করা খুব মারাত্মক অন্যায়। আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছিলাম। তার মা তাকে তীব্র কষ্ট সহ্য করে নিজের গর্ভে ধারণ করেছিলেন এবং 2 বছর বয়সে তার দুগ্ধপান ছাড়িয়ে দেওয়া হল। কাজেই আমার প্রতি ও নিজের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। অন্তিম পর্বে তোমাদের প্রত্যাবর্তন তো আমার নিকটেই। আর যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরিক করার জন্য পীড়াপিড়ি করে যার সম্পর্কে তোমার কোনো কিছু জানা নেই, তাহলে তাদের আনুগত্য করো না, তবে দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করো। আর এমন একজনের পথ অনুসরণ করো যে আমারই মুখাপেক্ষী। শেষ পর্যন্ত তোমরা সবাই তো আমার নিকটেই প্রত্যাবর্তিত হবে। সুতরাং আমি তোমাদের অবহিত করব যে তোমরা কি কর্ম করতে। হে আমার পুত্র, যদি কোনো কাজ একটি শস্যদানার সমতুল্য হয় এবং তা যদি কোনো পাথরের নিচে বা নভমণ্ডল অথবা ভূমণ্ডলে থাকে, তবুও প্রতিপালক তা উপস্থাপন করবেনি। নিশ্চয় প্রভু সম্যক অবহিত সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন। হে আমার পুত্র, তুমি নামাজ প্রতিষ্ঠা করো ও সুকর্মের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে বিরত রাখো, আর তোমার উপর যে দুঃখ কষ্ট আপতিত হয় তাতে ধৈর্য ধারণ করো। প্রকৃতপক্ষে এটি দৃঢ় সংকল্প ও সাহসিকতার প্রতীক। আর তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার মুখমণ্ডল বাঁকা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। প্রকৃতপক্ষে আল্লাহ অহংকারী ও উদ্ধতদের পছন্দ করেন না। এবং তুমি চলার ক্ষেত্রে বিনয়ী ব্যবহার অবলম্বন করো ও নিজের কণ্ঠস্বর নিচু রাখো। প্রকৃতপক্ষে সমস্ত কণ্ঠস্বরের মধ্যে সবচেয়ে আপত্তিকর হল গর্দভের কণ্ঠস্বর। তোমরা কি খেয়াল করো না যে প্রতিপালক আকাশ ও মাটিতে যা কিছু আছে সবই তোমাদের কল্যাণে নিয়োজিত করে রেখেছেন, এবং তিনি তাঁর বাহ্যিক ও আভ্যন্তরীণ সব অনুগ্রহ তোমাদের উপর দান করেছেন। অথচ মানুষের মধ্যে কতিপয় এমন আছে যারা জ্ঞান, পথনির্দেশ ও দীপ্তিমান গ্রন্থ ব্যতীত প্রতিপালক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। আর যখন তাদেরকে বলা হয় প্রতিপালক যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা আমাদের পূর্বপুরুষদের যাদেরকে অনুসরণ করতে দেখেছি আমরা তারই অনুসরণ করব।
যদি শয়তান তাদের জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে তবুও কি? আর যে ব্যক্তি সৎপন্থা অবলম্বন করে নিজেকে প্রভুর কাছে সমর্পণ করে, তবে সে এক শক্তিশালী পথ আঁকড়ে ধরল। বস্তুত তারা আমার কাছেই প্রত্যাবর্তন করবে। আর যে ব্যক্তি অবিশ্বাস পোষণ করে, তার অবিশ্বাস যেন আপনাকে অতিষ্ঠ না করে। সুতরাং তারা যা করত, আমি তাদের সে সম্পর্কে অবহিত করব। নিশ্চয় পালনকর্তা অন্তরের ভিতরে যা আছে তা ভালো করেই জানেন। আমি তাদের কয়েকদিনের বিলাসিতা দেব এবং তারপর তাদেরকে কঠিন শাস্তির দিকে টানতে টানতে নিয়ে যাব। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন যে এই আকাশমণ্ডল ও ভূমণ্ডলকে সৃষ্টি করেছে, তখন তারা বলবে, প্রতিপালক। তখন আপনি বলুন, প্রভুর অসীম প্রশংসা, কিন্তু তাদের অধিকাংশই সে সম্পর্কে অবগত নয়। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবই পালনকর্তার। নিশ্চয়ই প্রভু অভাবমুক্ত, অত্যন্ত প্রশংসার যোগ্য। আর যদি পৃথিবীতে বিদ্যমান সমস্ত বৃক্ষ কলম হয়ে যায় ও সমুদ্র এবং তার সাথে আরও সপ্ত সমুদ্র তাকে সহায়তা করে, তবুও পালনকর্তার বাণী লিপিবদ্ধ করে শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। তোমাদের সবার সৃষ্টি ও পুনরুত্থান একটি সত্তার সৃষ্টি ও পুনরুত্থানের অনুরূপ। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সম্যক দ্রষ্টা। তোমরা কি পর্যবেক্ষণ করো না যে প্রতিপালক রাতকে দিনে ও দিনকে রাতে পরিণত করেন, এবং তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণাধীন করেছেন। প্রত্যেকটি তার নির্ধারিত সময়ের জন্য আবর্তিত হচ্ছে। আর তোমরা যা করো প্রভু তা ভালো করেই জানেন। এসবই এজন্য যে পালনকর্তাই একমাত্র সত্য, এবং তাকে ছাড়া তারা যা কিছুকে ডাকে তা সবই মিথ্যা ও মরীচিকার ন্যায়, এবং প্রকৃতপক্ষে প্রতিপালকই সর্বোচ্চ ও সুমহান। তোমরা কি দেখো নি যে পালনকর্তার অনুগ্রহেই সমুদ্রে নৌযান চলাচল করে, যাতে তিনি তোমাদেরকে তাঁর ক্ষমতার কিছু নিদর্শন দেখান? নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে সমগ্র ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য। আর যখন ঢেউ তাদেরকে আচ্ছন্ন করে ছায়ার মতো, তখন তারা প্রভুকে তাঁর আনুগত্যে একনিষ্ঠ হয়ে আহ্বান করে। অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে তীরে পৌঁছান, তখন তাদের কেউ কেউ স্থিরতা অবলম্বন করে, আর সেই ব্যক্তি ছাড়া কেউই আমার নিদর্শনাবলী অস্বীকার করে না, যে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতক ও সবচেয়ে অধিক অকৃতজ্ঞ হয়। হে জনগণ, তোমরা প্রভুর ভয় করো। আর সেদিনকে ভয় করো যখন কোনো পিতা তার পুত্রের উপকার করতে পারবে না, এবং কোনো পুত্র তার পিতারও উপকার করতে পারবে না। নিঃসন্দেহে প্রভুর প্রতিশ্রুতি সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, আর না কোনো প্রতারক তোমাদেরকে প্রতিপালকের বিষয়ে প্রতারিত করে। নিঃসন্দেহে বিচার দিবস সম্পর্কে একমাত্র প্রতিপালকই জানেন, এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন, ও তিনি মায়েদের গর্ভে যা আছে সে সম্পর্কেও অবগত। কেউ জানে না আগামীকাল সে কি করবে, আর কেউ জানে না যে সে কোন স্থানে মৃত্যুবরণ করবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও সর্বসচেতন। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম মিম। নিঃসন্দেহে এই গ্রন্থ অবতীর্ণ হয়েছে বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে। তারা কি বলে যে তিনি নিজেই এটি উদ্ভাবন করেছেন? বরং এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ এমন এক সত্য, যা দ্বারা আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। সম্ভবত তারা হয়তো সৎ পথে পরিচালিত হতে পারে। তিনি আল্লাহ, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে আরোহণ করেছেন। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী নেই। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তিনি আকাশ থেকে মাটি পর্যন্ত সমস্ত কিছু প্রণয়ন করেন, তারপর প্রতিটি বিষয় তাঁর কাছে এমন একটি দিনে উপস্থাপিত হবে যা তোমাদের গণনা করার ধারণা অনুযায়ী 1000 বছরের সমতুল্য হবে। তিনি দৃশ্য অদৃশ্য সকল বিষয় সম্পর্কে অবগত, যিনি সর্বশক্তিমান ও পরম দয়াময়, যিনি তার সৃষ্টিকে সর্বোত্তম রূপে সৃজন করেছেন এবং মানুষের সৃষ্টির সূত্রপাত সিক্ত মৃত্তিকা থেকে করেছেন।
অতঃপর তিনি তার সন্তানকে তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে সৃষ্টি করলেন। অতঃপর তিনি তা সুঠামো করলেন, অতঃপর তাতে তাঁর রূহ প্রবেশ করিয়ে দিলেন। আর তোমাদের জন্য কান, চোখ ও হৃদয় তৈরি করলেন, কিন্তু তোমরা সামান্যতমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আর তারা বলে, আমরা যখন পৃথিবীতে হারিয়ে যাব, তখন কি আমাদেরকে পুনরায় নতুন রূপে সৃষ্টি করা হবে? এই সমস্ত ব্যক্তিরা নিজের প্রতিপালকের সম্মুখে উপস্থিতির প্রতিপক্ষ। আপনি এটা বলে দিন, মৃত্যুর যে দূত তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে, সে তোমাদেরকে সম্পূর্ণরূপে তার আয়ত্তে অবরুদ্ধ করবে, তারপর তোমরা তোমাদের পালনকর্তার নিকট প্রত্যাবর্তিত হবে। এবং যদি তোমরা দেখতে, যখন অপরাধীরা তাদের পালনকর্তার বিচারালয়ে মাথা নত করে দাঁড়াবে এবং বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা দেখেছি ও শুনেছি, কাজেই আমাদেরকে পুনরায় ফেরত পাঠান। আমরা সুকর্ম করব, এখন আমরা নিশ্চিত হয়ে গেছি। আর যদি আমি চাইতাম তবে আমি প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতে পারতাম, কিন্তু আমার পক্ষ থেকে পূর্বেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আমি সমস্ত জিন ও মানুষ দিয়ে নরককে পরিপূর্ণ করব। সুতরাং আজকের দিনের উপস্থিতিকে ভুলিয়ে দেওয়ার পরিণামস্বরূপ এখন আনন্দ উপভোগ করো। আমিও তোমাদের অবহেলা করছি এবং তোমাদের অপকর্মের চিরন্তন শাস্তির স্বাদ আস্বাদন করতে থাকো। কেবলমাত্র তারাই আমার নিদর্শনগুলিতে আস্থা রাখে, যাদেরকে যখনই তাদের দ্বারা উপদেশ দেওয়া হয় তখনই নতশিরে লুটিয়ে পড়ে এবং তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তারা অহংকার করে না। তাদের পার্শ্বদের শয্যা হতে দূরে থাকে এবং তারা তাদের আশা ও আশঙ্কার সাথে প্রতিপালককে আহ্বান করে। অতএব কারও এ সম্পর্কে ধারণা নেই যে তাদের প্রতিদানস্বরূপ তাদের চোখ জুড়ানো কি পুরস্কার লুকায়িত রাখা হয়েছে। বস্তুত একজন বিশ্বাসী ব্যক্তি কি দুষ্ট লোকের মতো হতে পারে? তারা কখনোই সমতুল্য হতে পারে না। অতএব যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ সম্পাদন করেছে, তাদের আতিথেয়তার জন্য তাদের কৃতকর্মের প্রতিদানস্বরূপ রয়েছে স্বর্গের আবাসস্থল। আর যারা অমান্য করে, তাদের আবাসস্থল হল নরকের আগুন। যখনই তারা তা ছেড়ে যেতে চাইবে, তখনই তাদের সেখানে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে, তোমরা যে নরকের শাস্তিকে মিথ্যা বলে গণ্য করতে, এখন তার স্বাদ গ্রহণ করো। আর আমি তাদেরকে মহাশাস্তির পূর্বে সামান্য শাস্তির স্বাদ আস্বাদন করাব, যাতে তারা পাপাচার থেকে বিরত থাকে। আর সেই ব্যক্তির চেয়ে বড় অন্যায়কারী আর কে হতে পারে, যাকে তার পালনকর্তার নিদর্শন দ্বারা উপদেশ দেওয়ার পরও সে অবজ্ঞা ভরে তা থেকে বিমুখ হয়ে যায়। নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। আর নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে ঐশী গ্রন্থ প্রদান করেছিলাম। কাজেই আপনারও এরূপ গ্রন্থের প্রাপ্তি সম্পর্কে সন্দেহ পোষণ করা উচিত নয়। আর আমি এটিকে ইসরায়েলের সম্প্রদায়ের জন্য পথপ্রদর্শক বানিয়েছিলাম, এবং আমরা তাদের মধ্যে কয়েকজনকে পথপ্রদর্শক ও নেতা নিযুক্ত করেছিলাম, যারা আমাদের নির্দেশে পথ প্রদর্শন করেছিল, যখন তারা ধৈর্যশীল ছিল ও আমাদের নিদর্শনগুলিতে বিশ্বাস করেছিল। নিঃসন্দেহে যে বিষয়ে তারা মতানৈক্য করত, আপনার আল্লাহ বিচার দিবসে তাদের মধ্যে সেই বিষয়ের ফয়সালা করবেন। প্রতিপালক কি তাদেরকে এর দ্বারা পথ প্রদর্শন করেননি যে তাদের পূর্বে কত জাতিকে তিনি ধ্বংস করেছেন, যাদের আবাসস্থলে তারা বিচরণ করছে? নিঃসন্দেহে এতে রয়েছে মহান নিদর্শনাবলী, তবুও তারা কি শুনবে না? তারা কি পর্যবেক্ষণ করে না যে আমি জলধারা অনুর্বর ভূমিতে প্রবাহিত করি, অতঃপর তা ব্যবহার করি ফসল ফলানোর জন্য, যাতে তাদের গবাদি পশু খাদ্য গ্রহণ করে এবং তারাও আহার করে? তারপরও কি তারা বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? আর ওই লোকেরা বলে যে, যদি তুমি সত্যবাদী হও, তবে সেই বিজয় কবে হবে? আপনি বলুন, বিজয়ের দিন অবিশ্বাসীদের বিশ্বাস স্থাপন তাদের কোনো উপকারে আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। সুতরাং আপনি তাদের উপেক্ষা করুন ও ধৈর্য ধারণ করুন, আর তারাও প্রহর গুনছে। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। হে নবী, আপনি প্রতিপালককে ভয় করুন এবং অবিশ্বাসী ও কপটদের আনুগত্য করবেন না। নিশ্চয় পালনকর্তা সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়।
তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যে প্রত্যাদেশ অবতীর্ণ হয় তার অনুসরণ করো, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। আর তোমার প্রতিপালকের উপর নির্ভরশীল হও, নিশ্চয়ই তত্ত্বাবধায়ক হিসাবে সৃষ্টিজগতের জন্য পালনকর্তাই যথেষ্ট। আর প্রতিপালক কোনো পুরুষের অন্তরে দুটি হৃদয় প্রতিস্থাপন করেননি। তিনি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জননী করেননি, যাদের সাথে তোমরা জিহার করো। আর তোমাদের দত্তক পুত্রদেরকে তোমাদের প্রকৃত পুত্র করেননি, এবং তোমাদেরকে তিনিই সঠিক পথে পরিচালিত করেন। তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, এটিই প্রভুর দৃষ্টিতে অধিকতর ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতামাতাকে না চিনে থাকো, তবে তারা তোমাদের আস্থায় তোমাদের ভ্রাতার স্বরূপ ও তোমাদের বন্ধু, এবং এ ব্যাপারে যদি তোমরা অনিচ্ছাকৃত ভুল করো তবে তোমাদের কোনো অপরাধ নেই। হ্যাঁ, অবশ্যই সেটাই যা তোমাদের অন্তর স্বেচ্ছায় করে, আর প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। আস্থাশীলদের উপর নবীর অধিকার তাদের জীবনের থেকেও অধিক, এবং আপনার স্ত্রীরা তাদের জননী তুল্য। আর প্রভুর গ্রন্থ অনুযায়ী যারা অন্যান্য সাধারণ আস্থাশীল মানুষ ও যারা শরণার্থী, তাদের থেকেও আত্মীয় স্বজনরা পরস্পরের প্রতি অধিক দাবিদার। তবে যদি তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের প্রতি উত্তম ব্যবহার করতে চাও, সেটা আলাদা ব্যাপার। এই বিধানই ঐশী গ্রন্থে লিপিবদ্ধ আছে। আর সেই সময়টার কথা মনে করুন যখন আমি অন্য নবীদের কাছ থেকে ও আপনার নিকট থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মূসা এবং মারিয়াম তনয় ঈসার নিকট থেকেও অঙ্গীকার নিয়েছিলাম, এবং তাদের সকলের সাথে কঠোর অঙ্গীকার করেছিলাম, যাতে তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যতা সম্পর্কে প্রশ্ন করতে পারেন, এবং তিনি অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। হে আস্থাশীলগণ, তোমাদের প্রতি প্রভুর সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন অবিশ্বাসীদের সৈন্যদল তোমাদের উপর আক্রমণ করেছিল, এবং আমি তাদের উপর ঘূর্ণিঝড় প্রেরণ করেছিলাম, এবং এমন সৈন্যবাহিনী পাঠিয়েছিলাম যা তোমরা লক্ষ্য করনি। তোমরা যা করতে, পালনকর্তা তা ভালোভাবেই দেখছিলেন। যখন তারা তোমাদের উপরের দিক ও নিচের দিক থেকে তেড়ে এসে তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল, তোমাদের চোখ বিস্ফারিত হয়েছিল এবং তোমাদের প্রাণ কণ্ঠাগত হয়ে পড়েছিল, আর তোমরা প্রতিপালক সম্বন্ধে নানাবিধ সন্দেহমূলক ধারণা পোষণ করছিলে। সেই সময় বিশ্বাসীদের সীমাহীন পরীক্ষা করা হয়েছিল, এবং এক প্রবল আলোড়নের মাধ্যমে ঝাঁকুনি দেওয়া হয়েছিল। আর যখন ঢেকধারীরা ও যাদের অন্তর কপটতার ব্যাধিতে আক্রান্ত তারা বলেছিল যে, প্রতিপালক ও তার রসূল আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আর সেই সময়ের কথা স্মরণ করুন যখন তাদের একটি দল বলছিল, হে ইয়াসরাববাসী, এখন তোমাদের থাকার কোনো সুযোগ নেই, কাজেই তোমরা ফিরে যাও। আর তাদের একটি দল পালনকর্তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অব্যাহতি প্রার্থনা করছিল এই বলে যে, আমাদের বাড়িঘর খালি, যদিও সেগুলো খালি ছিল না, আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। আর যদি মদিনার বিভিন্ন দিক থেকে তাদের উপর শত্রুদের প্রবেশ ঘটত এবং তাদেরকে এই দাঙ্গা সন্ত্রাসে ডাকা হতো, তাহলে তারা তাতে অংশগ্রহণ করত এবং এতে তারা সামান্য বিলম্ব করত না। যদিও তারা প্রতিপালকের সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না। বস্তুত তারা প্রভুকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সে সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি বলুন, যদি তোমরা মৃত্যু বা হত্যা থেকে পালিয়ে যেতে চাও, তবে এই পালিয়ে যাওয়া তোমাদের উপকারে আসবে না। যদি তোমরা তা করো, তবে তোমাদেরকে উপভোগ করার খুব কম সুযোগই দেওয়া হবে। আপনি বলুন, কে তোমাদেরকে প্রভুর কবল থেকে রক্ষা করতে পারে, যদি তিনি তোমাদের ক্ষতি করতে চান অথবা যদি তিনি তোমাদের প্রতি সদয় হতে চান? প্রকৃতপক্ষে তারা আল্লাহ ব্যতীত অন্য কোনো অভিভাবক বা সাহায্যকারী নিজেদের নিরাপত্তা দান করার জন্য দেখতে পাবে না। তোমাদের মধ্যে যারা নিরুৎসাহিত করে, প্রতিপালক তাদের খুব ভালোভাবেই চেনেন, এবং তাদেরকেও যারা তাদের ভাই ভ্রাতাদেরকে আহ্বান করে যে আমাদের দিকে চলে এসো, এবং তারা খুব কমই যুদ্ধক্ষেত্রে যোগদান করে। তারা আপনার ব্যাপারে খুবই কৃপণতা অবলম্বন করে।
অতঃপর যখন বিপদ আগমন করে তখন আপনি দেখবেন মৃত্যু ভয়ে মূর্ছাতুর ব্যক্তির মতো চোখ উল্টিয়ে তারা আপনার দিকে সাহায্যের জন্য তাকায়। কিন্তু যখন ভয় চলে যায় তখন তারা যুদ্ধে অর্জিত ধনের লালসায় আপনাদেরকে তীক্ষ্ণ ভাষায় বিদ্ধ করে। তারা বিশ্বাস স্থাপন করেইনি, ফলে প্রতিপালক তাদের কাজকর্ম নিষ্ফল করেছেন, আর এটা প্রভুর পক্ষে খুবই সহজ কাজ। কিন্তু তারা মনে করে সৈন্যবাহিনী এখনো যায়নি, আর যদি যৌথ বাহিনী আবার এসে পড়ে তখন তারা কামনা করবে যে ভালো হতো যদি আমরা যাযাবর মরুবাসীদের সাথে থেকে সেখান থেকে তোমাদের সংবাদ গ্রহণ করতাম, আর যদি তারা তোমাদের সঙ্গে অবস্থান করত তবে তারা খুব অল্পই যুদ্ধ করত। নিঃসন্দেহে তোমাদের জন্য ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের মধ্যেই একটি চমৎকার আদর্শ বিদ্যমান, সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা প্রতিপালক ও বিচার দিবসের আশা রাখে এবং প্রভুকে অধিক মাত্রায় স্মরণ করে। আর আস্থাশীলদের অবস্থা ছিল এইরকম যে তারা যখন সৈন্যবাহিনীকে প্রত্যক্ষ করল তখন তারা বলছিল, এটা সেই বাহিনী যার প্রতিশ্রুতি প্রতিপালক ও তার রসূল করেছিলেন এবং প্রভু ও রসূল সত্য বলেছিলেন, এবং এই কথা তাদের বিশ্বাস ও বশ্যতাকে আরও বৃদ্ধি করল। আর বিশ্বাসীদের মধ্যে এমন কতিপয় মানুষ আছে যারা প্রভুর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করেছে। সুতরাং তাদের মধ্যে কেউ কেউ এমন যারা তাদের সময় পূর্ণ করেছে, এবং কেউ কেউ তার জন্য প্রতীক্ষা করছে, এবং তারা সামান্যতম পরিবর্তন করেনি, যাতে প্রতিপালক সত্যবাদীদের তাদের সত্যবাদিতার জন্য পুরস্কৃত করেন, এবং যদি তিনি চান তবে ধোঁকাবাজদেরকে শাস্তি প্রদান করেন অথবা তাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেন। নিঃসন্দেহে প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। এবং আল্লাহ অবিশ্বাসীদেরকে ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দেন যাতে তারা কোনো সুবিধা অর্জন করতে না পারে, আর বিশ্বাসীদেরকে যুদ্ধ থেকে রক্ষা করেন, এবং প্রতিপালক সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী। ঐশী গ্রন্থের অনুসারীদের মধ্যে যারা তাদের সাহায্য করেছিল, প্রতিপালক তাদের দুর্গ থেকে টেনেহিঁচড়ে অবতরণ করেছেন এবং তাদের অন্তরে ত্রাসের সঞ্চার করেছেন। সুতরাং আপনি তাদের কতিপয়কে হত্যা করতে শুরু করলেন ও কতিপয়কে কারারুদ্ধ করলেন। আর তোমাদেরকে তাদের জমি, তাদের বাড়িঘর, তাদের ধনসম্পদ ও তাদের সেসব জমির উত্তরাধিকারী করেছেন যেখানে তোমরা পদার্পণ করনি। আর প্রভু সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। হে নবী, আপনার স্ত্রীদেরকে বলুন, যদি তোমরা পার্থিব জীবন ও তার জাঁকজমকতা পেতে চাও তাহলে এসো, আমি তোমাদের কিছু ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দিই এবং তোমাদেরকে সৌজন্যের সাথে বিদায় করি। আর যদি তোমরা প্রতিপালক ও তাঁর রসূল এবং পরকালের আবাস অন্বেষণ করো তবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য মহা পুরস্কার গচ্ছিত রেখেছেন। হে নবী পত্নীগণ, তোমাদের মধ্যে যারা অশ্লীলতা ও মন্দ কাজ করবে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, আর এটা প্রভুর জন্য সহজ কাজ। إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا